قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون آمنت بالله صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে নিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড়পুকুরিয়া মহিষাদিয়া মাতালবাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার লক্ষ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মন খুলে জোরে সোরে সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি সরকার কায়নাত দুজাহানের সরদার সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন আমার আপনার পিয়ারা নবী নবী মুহাম্মদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি গ্রন্থ দান করেছেন যেই গ্রন্থটি পৃথিবীর অন্য কোনো জাতি অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা দান করেন নাই। যে আমরা কেউ কথা বলবো না, ইনশাআল্লাহ একটু মনোযোগ সহকারে শুনি। কোরআনের কথা মন থেকে দিলের কান দিয়ে শুনতে হয়, আমলের নিয়তে শুনতে হয়। পারবো না ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা ঘোষণা করে দিয়েছেন, যেখানে কোরআনের কথা বলা হয়, সুন্নাহর কথা বলা হয়, সে জায়গায় যেন মানুষ চুপ থাকে এবং মনোযোগ সহকারে সে কথাগুলো শোনে। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে সে যেন চুপ থাকে এবং মনোযোগ সহকারে শোনে। আমরা এখানে আসছি আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু শুনবো এবং তদনুযায়ী আমল করব। নিয়ত আছে না সবার ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে দেখাই, দুই হাত উঁচা করে দেখাই যে আমাদের নিয়ত আছে ইনশাআল্লাহ। জি, হাত নামান ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবো। হয়তোবা আল্লাহ তাআলা আমার জবান দ্বারা এমন কোনো কথা বের করে দিতে পারেন যে কথার দ্বারা আমরা যারা শুনতেছি তাদের উপকার হতে পারে। পারে কি পারে না বলেন? এজন্য মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18তম পারার সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময়ের সংক্ষিপ্ততায়
এই কয়েকটি আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি গ্রন্থ দান করেছেন, যে গ্রন্থটি আল্লাহ তাআলা অন্য কোনো জাতি, অন্য কোনো মাখলুককে দান করেন নাই। এটা এমন একটা দামি গ্রন্থ, এটা এমন একটা দামি কিতাব, এই কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, তিনি সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের সরদার, তিনি সুবহানাল্লাহ পড়ে। তিনি সাইয়্যিদুল মুরসালিন হয়ে গিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হয়ে গিয়েছে। যে জাতির উপরে অবতীর্ণ হয়েছে, অন্য সকল জাতি থেকে আল্লাহ তাআলা যত জাতি পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত জাতির মধ্যে যাদের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, অন্য সকল জাতি থেকে আল্লাহ তাআলা তাদের মর্যাদা সবার উপরে করে দিয়েছে। এই কোরআন যে মাসে অবতীর্ণ হয়েছে, সেই মাসের সম্মান অন্য সকল মাস থেকে বেশি। এই কোরআন যে রাতে অবতীর্ণ হয়েছে, অন্য সমস্ত রাত থেকে সেই রাতের মর্যাদা বহু গুণ, হাজার গুণ বেশি। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার দলিল আল্লাহ তাআলা দিয়েছেন। জাতি হিসাবে শ্রেষ্ঠ জাতি আমাদেরকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন-নাস। এই যে ঘোষণা, এটা শুধুমাত্র আমাদেরকেই আল্লাহ তাআলা করেছেন। শ্রেষ্ঠ জাতির ঘোষণা শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকেই দিয়েছেন, অন্য কোনো নবীর জাতিকেই ঘোষণা দেয় নাই। যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, সে মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা রমজানুল মুবারকে এই কোরআনকে অবতীর্ণ করেছেন। যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই রাতের ঘোষণাও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এই কোরআন যে রাতে অবতীর্ণ হয়েছে, এই রাতের মর্যাদা অন্য সকল রাতের মর্যাদার চেয়ে হাজার গুণ বেশি। এই জন্য এই কোরআনের সাথে যারই সম্পর্ক হবে, এই কোরআনের সাথে যেই সম্পর্ক গড়বে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে আকাশচুম্বী করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের রঙে আমাদেরকে রঙিন হতে হবে, এই কোরআনের সাজে আমাদেরকে সাজতে হবে। যদি আমি সাজতে পারি, আল্লাহ তাআলাও আমার মর্যাদা দুনিয়াতেও যেভাবে বাড়াবেন, পরপারে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিবেন। তো আমি আপনাদের সামনে সূরা মুমিনুনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই মহা গ্রন্থ থেকে এই কয়েকটি আয়াতের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কিছু সিফত, মুমিনের কিছু গুণের বর্ণনা আল্লাহ তাআলা করেছেন। এই গুণগুলো যদি কোনো মুমিনের ভিতরে চলে আসে, এই গুণগুলো যদি কোনো মুমিন তার জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ তাআলা বানায়া দিবেন। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হইতো, ওহী নাজিল হওয়ার অনেকগুলো প্রক্রিয়া ছিল। তন্মধ্য থেকে একটা প্রক্রিয়া হলো, রাসূলের উপর যখন কোরআন অবতীর্ণ হতো, তখন মৌমাছির মতো গুনগুন গুনগুন এক ধরনের আওয়াজ হতো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমায় বসা, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে রাসূলের কাছে ওহী এসেছে। সাহাবায়ে কেরাম চুপ থাকলেন। ওহী শেষ হওয়ার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা
ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়ারদ আন্না ওয়া আরদিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করলেন, ওগো মালিক আল্লাহ, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, হে আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি দান করেন, আমাদেরকে কম দিয়েন না, আমাদের সম্মানকে বাড়াইয়া দেন, আমাদেরকে বেইজ্জতি করিয়েন না, আমাদেরকে বেশি বেশি দান করেন, আমাদেরকে কম কম দিয়েন না, আমাদেরকে সমস্ত জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করেন, আমাদের মর্যাদাকে আপনি কমায়েন না, আপনি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান এবং আমাদেরকেও আপনার সন্তুষ্টির দ্বারা আমাদেরকে সন্তুষ্ট করে দেন। কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন। তো এই সূরার গুরুত্ব আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছে সাহাবায়ে কেরাম, জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মূল চরিত্র যেটা ছিল সেটাই হলো আল্লাহ তাআলার এই কোরআন। সাথে সাথে তিনি এই কথাও বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তোমরা জানতে চাচ্ছ, তোমরা কি সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত সম্পর্কে কি তোমরা জানো না? 10টি আয়াত কি তোমরা পড়ো নাই? এই 10টি আয়াতই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এখানে আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা বলেছেন। প্রথমেই যে গুণের কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, প্রথমেই আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন সফলতা অর্জন করে ফেলেছে, নিশ্চয়ই সফল হয়ে গেছে। কারা সফল হয়েছে? মুমিনুন, যারা এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়ে গিয়েছে। সফল হওয়ার কথা আল্লাহ তাআলা সুনিশ্চিত ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, ক্বাদ আফলাহা, যে সফল হয়ে গেছে, সুনিশ্চিত সফল হয়ে গেছে। তো সফলতা আমরা দুনিয়ার জিন্দেগিতে কিভাবে বুঝি? দুনিয়ার সফলতা আমরা মনে করে থাকি একজন মানুষ সফল হলে তার বাড়ি হবে, গাড়ি হবে, দুনিয়ার দৃষ্টিতে আমরা তাকে সফল মনে করি। একজন সরকারি চাকরিজীবী তাকে মনে করি একজন সফল, একজন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাকে মনে করতেছি আমরা সফল, একজনের বাড়ি আছে, গাড়ি আছে, তাকে আমরা সফল মনে করতেছি। আর আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে এমন সফলতার কথা বলতেছেন, এমন সফলতার কথা বলতেছেন যে সফলতা কোনোদিন ব্যর্থ হবে না, যে সফলতার শেষ কোনোদিন শেষ হবে না। এমন এক সফলতা, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা আপনি যতই অর্জন করে থাকেন তার একটা শেষ আছে। আপনি যত টাকা পয়সায় কামান না কেন, এই টাকা পয়সা আপনাকে কখনো শান্তি দিবে না। আপনি যত বড় সরকারি চাকরিজীবী হন, এটার একটা শেষ সীমানা আছে। আপনি যত বড় ব্যবসায়ী হন, ব্যবসায়ী হওয়ার পরেও এটার একটা শেষ সীমানা আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের দুনিয়ার সফলতার একটা সীমানা আছে। যে এসএসসিতে পাশ করেছে সেও এক ধরনের সফলতা অর্জন করেছে, যে এইচএসসিতে পাশ করেছে সেও এক ধরনের সফলতা অর্জন করেছে। এই যে দুনিয়ার শিক্ষা, দুনিয়ার সফলতা, দুনিয়ার ব্যবসার সফলতা, চাকরির সফলতা, এগুলো একটাও স্থায়িত্ব নাই। কিন্তু আল্লাহ তাআলা যে সফলতার কথা বলতেছেন, এই সফলতার শুরু আছে, তো কোনো দিন শেষ নাই। এই সফলতা কোনো দিন শেষ হবে না। যে সফলতার কথা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন এই সূরার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন,
الذين يرثون الفردوس هم فيها خالدون